হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো কিভাবে এই ধরনের ডায়মন্ড লোগো ডিজাইন করবেন, অর্থাৎ SAR লেটার লোগো ডিজাইন আপনি কীভাবে করবেন সেই প্রসেসটি আমি দেখাবো। এর জন্য আপনার একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপ অ্যাপসটি ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল করে নেওয়ার পর এটাকে ওপেন করে নেবেন। ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসবে। তারপর হচ্ছে ক্যান্সেলে ক্লিক করে এই যে নিচের যে লেখাটি আছে নিউ টেক্সট, এই লেখাটিকে আমরা ডিলিট করে দেবো। তো তারপর হচ্ছে এই থ্রি ডটে ক্লিক করে আমরা একটা ইমেজ সাইজ নিয়ে নেবো, যেহেতু আমরা একটা এডিটিং করতেছি এই জন্য কিন্তু আমাদের একটা ইমেজ সাইজ প্রয়োজন হবে। তো এখন হচ্ছে এই অপশনটিতে ক্লিক করার পর এই যে শেপ অপশন, এখান থেকে আপনি যে কোনো ধরনের শেপ নিয়ে আপনার ডিজাইনগুলো কমপ্লিট করতে পারবেন। তো আজকের যে ডিজাইনটি হচ্ছে সেটার জন্য আমাদের এরকম একটা শেপ দরকার হবে, অর্থাৎ চতুর্ভুজ আকৃতির। তো এটার কালার আমি ব্ল্যাক কালার রেখে দেবো, কারণ হচ্ছে আমাদের কালারটা ইরেজ করতে হবে। তো এটাকে ডায়মন্ডের আকৃতি দেওয়ার জন্য ভিয়ার্স হচ্ছে এরকমভাবে মাঝ বরাবর বসিয়ে নেবেন। তারপর হচ্ছে আরও একটা শেপ অ্যাড করে নিতে হবে, সেটার কালার দিতে হবে হোয়াইট কালারের। এভাবে হোয়াইট কালারের শেপ নেওয়ার পর দেখেন উপরের এতটুকু অংশ ঢেকে দিলে কিন্তু এর একটা ডায়মন্ডের আকৃতি ধারণ করে। তো এভাবে উপরের অংশটুকু ঢেকে দেওয়ার পর এটাকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে, অর্থাৎ আপনার প্রথম যে কালো শেপটা ছিল সেটার সাথে মার্চ করতে হবে। আমি দেখাচ্ছি। তো এভাবে আপনারা লেয়ারে ক্লিক করে দিবেন এখান থেকে। তারপর হচ্ছে যে এভাবে সিলেক্ট করার পর নিচে দেখেন মার্জ অপশন আছে, এভাবে ওকেতে ক্লিক করে দেখেন এটা কিন্তু এখন একটা পিকচার হয়ে গেছে। এটা থেকে কালার ইরেজ করার জন্য ইরেজ কালারে চলে যাবেন, ইনেবল করার পর টলারেন্স বাড়িয়ে দিবেন। তো দেখেন এটা কিন্তু এখন একটা ডায়মন্ডের মতো হয়ে গেছে। তো এটা থেকে আমরা SAR লেটার তৈরি করব। সেই প্রসেসটি করার জন্য এরকম একটা শেপ নেওয়ার পর এটার অপাসিটি 0 করে এটার স্ট্রোক ওয়াইড 15/20 কাছাকাছি রেখে দিবেন। অর্থাৎ এডিটিং করার সুবিধার্থে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন। তারপর হচ্ছে এটাকে ক্রপ করে আপনার সাইডের যে অংশগুলো আছে সেগুলোকে কেটে দিবেন। এরকম একটা শেপ নেওয়ার কারণ হচ্ছে যে এটা দিয়ে আমি যাতে তাড়াতাড়ি মুভমেন্ট করতে পারি, এজন্য কিন্তু আমি এই ধরনের শেপ নিলাম। তা নাহলে কিন্তু আপনি এই যে চিকন যে সাদা শেপটুকু দেখতে পাচ্ছেন এতটুকুই কিন্তু নিতে পারতেন, কিন্তু হাত দিয়ে ধরতে পারতেন না। এই ট্রিক্সগুলো আপনার জানা থাকলে আপনি ডিজাইনিং করতে খুব তাড়াতাড়ি করতে পারবেন, এমনকি খুব সহজেই ডিজাইনগুলো কমপ্লিট করতে পারবেন। এখন এই শেপটি দিয়ে বারবার কপি করে কিন্তু আমাদের SAR ডিজাইন করতে হবে। এখন হচ্ছে যে আমাদের 3টা ভাগ করে নিতে হবে এই ডায়মন্ডটাকে। তো 3টা ভাগ করে নেওয়ার পর একটা লেটার থাকবে S এবং আরেকটা লেটার থাকবে A এবং পরের লেটারই থাকবে R। তো আপনি চাইলে কিন্তু এখানে আপনার ব্র্যান্ড যে শপ আছে সেটার ডিজাইনও করতে পারবেন। তো দেখেন প্রথমেরটুকু কিন্তু এস হয়ে গেছে, তারপরে এর যে ডিজাইন আছে সেটা তৈরি করতে হবে। উপরের দিকে তাকান, উপরের যে বর্ডারটা আছে সেটা কিন্তু সমান হইতেছে না। তো উপরের বর্ডারটা ঠিক করার জন্য একই প্রসেস দিয়ে ভিউয়ার্স এরকমভাবে একটা শেপ নেবেন, অপাসিটি 0 করে এটার স্ট্রোক ওয়াইডটা আপনি 100% করে দিবেন। 100% করার কারণ হচ্ছে যে আমাদের একটু মোটা শেপ লাগবে, অর্থাৎ উপরের যে পুরো বর্ডারটা আছে সেই বর্ডারটা তৈরি করার জন্য এরকমভাবে সাইডের অংশটুকু কেটে নেবেন। এটা কিন্তু ব্ল্যাক কালারে থাকবে। তো এভাবে হচ্ছে উপরের যে আপনার শেপগুলো আছে সেটাকে ভালোভাবে ঢেকে দিতে হবে, এই যে এরকমভাবে, যাতে উপরের শেপটা আপনার অ্যাকুরেটলি বসে যায়। তো এখন দেখেন এর যে শেপটা আছে সেটাও কিন্তু ভালোভাবে বসা নেই। তো এর শেপটাকেও তৈরি করতে হবে। মাঝখানের যে এর বর্ডার থাকে সেটাও কিন্তু এই শেপ দিয়েই তৈরি করতে পারবেন। এখান থেকে আমাদের 2টা লেটার কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আর এর ডিজাইনটা করতে হবে। তো আর এর ডিজাইন করার জন্য আমাদের একটা ত্রিকোণাকার শেপ নিতে হবে এরকম। তো ত্রিকোণাকার শেপটি নেওয়ার পর এটাকে আর এর উপরে ভালোভাবে বসাতে হবে, অর্থাৎ আর এর মাঝখানে কীভাবে বসাবেন আমি দেখাচ্ছি। তো এরকমভাবে সুন্দর করে বসানোর পর এটার কালার ব্ল্যাক দিতে হবে। তার আগে আমি এটাকে কপি করে নিচ্ছি। তো এটার কালার যখন ব্ল্যাক দিবেন তখন কিন্তু আর এর মাঝখানে একটা সংযোগ তৈরি হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি, এই যে দেখেন, কিন্তু বাইরের অংশটুকু বোঝা যাচ্ছে না। এখন দেখেন এটা কিন্তু আর হয়ে গেছে। এখন সম্পূর্ণ লেয়ারগুলোকে এই ডায়মন্ডের সাথে মার্জ করে একটা পিকচার বানাতে হবে, এবং কি আমাদের পরবর্তীতে সাদা কালারগুলো অটোমেটিকলি আমরা ইরেজ করে নেব। এজন্য কিন্তু আমরা সাদা এবং কালো কালার গুলো রেখে দিছি, যাতে আমাদের কালার ইরেজ করতে সুবিধা হয়। তো দেখেন এটা মার্জ করে নিলাম সম্পূর্ণ লেয়ারগুলোকে সিলেক্ট করার পর। এখন হচ্ছে ইরেজ কালারে চলে যাওয়ার পর এখান থেকে এটা ইনেবল করবেন, টলারেন্স বাড়িয়ে দিবেন। তো দেখেন SAR কিন্তু হয়ে গেছে। এটাকে এখন প্রফেশনাল কালার দিতে হবে, তার জন্য হচ্ছে আরেকটা এরকম ছোট্ট একটা শেপ নেওয়ার পর এটাকে এরকমভাবে মার্চ করে একটা পিকচার বানিয়ে নেবেন। কারণ কালার ইরেজ করার পর যদি আমরা কাস্টম কালার ইউজ করতে চাই টেক্সচার থেকে, তাহলে কিন্তু আমাদের শেপটা নষ্ট হয়ে যায়। এজন্য কিন্তু এরকম ট্রিক্স খাটিয়ে আপনার কাজ করতে হবে। এখন টেক্সচার থেকে যে কালারটি দিব এই কালারটি ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। যেহেতু এটা একটা ডায়মন্ডের শেপ আকৃতির একটা ডিজাইন, সেজন্য হচ্ছে এরকম আমি একটা কালার দিয়ে দিব। এই কালারটা আপনারা ডিসক্রিপশন বক্সের থেকে ডাউনলোড করে নেবেন। তো এটাকে প্রফেশনাল 3D এবং ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য ভিউয়ার্স আপনার একটি ওয়েবসাইট ব্যবহার করতে হবে। এই জন্য এই লোগোটিকে আপনার PNG আকৃতিতে সেভ করতে হবে, অর্থাৎ PNG ফরম্যাটে। এই জন্য ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন। তো এই অপশনটিতে ক্লিক করার পর এই যে দেখেন ট্রান্সপারেন্ট, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন শেয়ার অপশনে ক্লিক করার পর এটার রেজুলেশন আলট্রা করে সেভ টু গ্যালারি। তো এটাকে সেভ করে নেওয়ার পর হচ্ছে যে আমাদের
প্রফেশনাল 3D লুকস দেওয়ার জন্য আমি দেখাচ্ছি কীভাবে এই যে এই ধরনের প্রফেশনাল 3D এবং ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য ভিউয়ার্স আপনার ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। তো সবার ফোনেই কিন্তু ক্রোম ব্রাউজার থাকে, আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। এখানে ওপেন করার পর সার্চ বারে গিয়ে লিখতে হবে যে ফটোপিয়া, ওই যে দেখেন উপরে যে লেখাটি আছে এরকম। তো এই ফটোপিয়া, এই যে দেখেন পিএসডি টেমপ্লেট, এই পিএসডি টেমপ্লেটে ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো টেমপ্লেট আসবে। নিচের দিকে স্ক্রল করে যাওয়ার পর এই যে দেখেন গ্রাফিক্স ফ্যামিলি একটা পিএসডি ফাইল এখানে পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এরকম একটা থাকবে, লিঙ্ক থাকবে, সেটাতে ক্লিক করলে এটা লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে পিএসডি ফাইলটি ওপেন হয়ে যাবে। যেহেতু এটা অনলাইন একটু আপনার সময় নেবে। তারপর হচ্ছে আপনি কীভাবে এটা এডিটিং করবে সেটা দেখাচ্ছি। এই লেয়ারে ক্লিক করার পর এখান থেকে দেখেন এই যে ইউর লোগো হেয়ার, এখানে একবার ক্লিক করে আবার লেয়ারে ক্লিক করে দেবেন। উপরে দেখেন লেয়ার অপশন লেখা আছে, সেটাতে ক্লিক করার পর স্মার্ট অবজেক্ট ওপেন অ্যান্ড এডিট কন্টেন্ট, এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপর ফাইলে ক্লিক করে এখান থেকে দেখেন এই যে ওপেন অ্যান্ড প্লেস, অর্থাৎ আমাদের লোগোটা আমরা এটার উপরে রিপ্লেস করবো, এই জন্য হচ্ছে মিডিয়া পিকার। এখান থেকে আপনারা 3 লাইনে ক্লিক করবেন, এখান থেকে লোগোটা অনেকের নাই আসতে পারে। তো 3 লাইনে ক্লিক করার পর আপনার গ্যালারিতে চলে যাবেন। তো আমি গ্যালারি হিসেবে ফটোস ব্যবহার করি, সেজন্য হচ্ছে আমি ফটোসে চলে যাব। তো ফটোসে যাওয়ার পর এটা যেহেতু আমি পিক্সেল অ্যাপ দিয়ে তৈরি করে রেখেছি, এই জন্য পিক্সেলের ফোল্ডারে চলে যাব। এখান থেকে আমাদের পিএনজি লোগোটা এখানে অ্যাড করে নিব। তো এটাতে ক্লিক করার পর দেখেন এটা লোডিং হয়ে গেছে। এখন এভাবে ডটগুলোতে টান দিয়ে আপনার এটাকে অ্যাডজাস্ট করে এই স্ক্রিনের উপরে বসিয়ে দিতে হবে, যাতে এটা স্ক্রিনের বাইরে না যায়, সেদিকে কিন্তু আপনার ফলো করতে হবে। তারপর হচ্ছে দ্বিতীয় যে লেয়ারটি আছে অর্থাৎ আমাদের এক্সট্রা লেয়ার, সেটাকে ডিলিট করে দিতে হবে। লেয়ারটিকে ডিলিট করে দেওয়ার পর ফাইলে ক্লিক করবেন, এখান থেকে সেভ স্মার্ট অবজেক্ট, এখানে একবার ক্লিক করলে আপনার স্মার্ট অবজেক্ট সেভ হয়ে যাবে। তারপর হচ্ছে জাস্ট হচ্ছে এই লোগোতে ক্লিক করবেন, তাহলে আপনার ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে। এখন এটা গ্যালারিতে সেভ করার জন্য ফাইলে ক্লিক করবেন, এখান থেকে এক্সপোর্ট এস, তারপর হচ্ছে জেপিজি, অর্থাৎ আমাদের এটা পিকচার সেভ করতে হবে, এই জন্য কিন্তু জেপিজি। এখানে অনেকের কোয়ালিটি কম থাকতে পারে, আপনার কোয়ালিটি 100 করার পর সেভ টু গ্যালারি, সেভে ক্লিক করার পর কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। আমি ওপেন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।